সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ডে 12। সো গাইজ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর আজকের ব্লগটা স্টার্ট করছি দোকান থেকে, বিকজ দোকানে একটা ছোট কাস্টমার এসেছিল সকালে, আর আমি থাকলেই মাল নাই, ওই কারণে আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম দোকানে। বাড়িতে বসার টাইমও পাইনি, আর ফ্রেশ হয়ে চলে এসেছি দোকানে। দেন ওকে ছাড়লাম, দেন এখন গেল সুমিত খেতে। তোমাদের সামনে ব্লগ এখনো বানাচ্ছি না, কাস্টমার দেখাবো না, বিল গুলো তোমাদেরকে বলবো যে এত এত টাকা সেল করলাম, টোটাল কত টাকা সেল হচ্ছে সমস্তটা দেখাবো। আর কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি ওগুলো তো থাকবে। আর আজকে সানডে, আজকে আমাদের এখানে হাট বসে, যেহেতু তো আগের ভিডিওতে বলেছিলাম যে এটা হাট, তো এই হাট বসে, তো ওই হাটটাও দেখাবো। ব্লগটা তোমরা এন্ড পর্যন্ত দেখো, আশা করছি ব্লগটা ভালো হবে। সো এই সকাল থেকে বসেই আছি, কোনো আজকে কাস্টমার আসেনি, আর পুরো মার্কেট ফাঁকা দেখতে পাচ্ছ। তো মনটা মানে এরকম হয় ব্যবসাতে যে প্রতিদিন একই রকম হবে কাস্টমার, সেটা তো না। তো আজকে আসেনি, আর নেক্সট দিন আসবে। আজকে আসেনি, বোরিং লাগছে বসে বসে, কি করব ভাবছি শুধু। আর ওই ফোনটাও নিয়ে আসেনি, আমি মায়ের ফোনে ভিডিও এডিট করি, বিকজ আমার ফোনে হয় না। এই ফোন দিয়ে মায়ের ফোনে ভিডিও নিই, দেন এডিট করি। আর আমার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, ওটাতে কাজ হচ্ছে না, তো ওই জন্য ওটাতে হয়ও না ভিডিও। মায়ের ফোনে করি, মায়ের ফোন তো আনতে পারবো না এখন। তো ভিডিওগুলো আমি হয় বৈকালে যাই বাড়ি, সেই টাইমে এডিট করি, না হয় রাত্রে করি, ওই জন্য একদিন লেটে ভিডিও আছে প্রত্যেকটা। আর আজকে সারাদিনটা বোরিংই যাচ্ছে। যাব এখন নামাজকে ফোন করব, নামাজকে বলবো প্রিন্ট করে নিয়ে আয় ই কমার্স সব যতগুলো অর্ডার এসছে সেই অর্ডারগুলো। তো আজকে এসছে, ভালোই অর্ডার এসছে। অর্ডার যতগুলো এসছে অর্ধেকের বেশি বিল ডাউন হয়নি, 96 অর্ডার এসছে, আর অর্ধেক বিল ডাউনলোড হয়নি। নামাজকে এখন ফোন করেছিলাম, ও আসছে বিলগুলো নিয়ে, আর মাইনুলকে বাড়ি থেকে উঠাবো, দেন আমরা সবাই মিলে যাবো গোডাউনে, বিকজ এখানে কোনো কাজ নাই এখন, কাস্টমারও আসেনি, তো ওদের সহায়তা করে দিই। আর তাছাড়া ফ্লিপকার্ট আর মিশোর কিছু জিনিস আছে, ওগুলো দেখবো, যেগুলো ক্লেম করেছে ওগুলো, ওরা ওরা যেগুলো ক্লেম করেছে ওগুলো, সো ওগুলো ক্লেম হয়েছে কিনা সমস্ত কিছু দেখবো, কোনটা রিজেক্ট হয়েছে কিনা, ওই টেকনিক্যাল জিনিসগুলো আমি একটু দেখি, বাকি ওরা বাকি সমস্ত কাজগুলো করে। প্যাকিং বগেরা সব ওরা করে, বাকি আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো। তো দেখা হচ্ছে গোডাউনে গিয়ে। যেমনটা তোমাদেরকে বললাম যে আজকে রবিবার, আর আজকে হাটে প্রচন্ড লেভেলের ভিড় হয়। সো দেখো, মানে প্রচন্ড জ্যাম এখানে। আর আমাদের এই হাটে কি কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি। চলো একটু এগোই, ভিড়টা আমি পার করি, দেন তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে সমস্ত রকমের মানে গাছের বীজ থেকে ওষুধ, মেডিসিন, আর তোমাদের এখানে গাছপালা, মুরগি, হাঁস, গরু, সমস্ত কিছু, ছাগল, সমস্ত ইচ অ্যান্ড এভরিথিং, গাছের চারা থেকে শুরু করে সমস্ত কিছুই পাওয়া যায়। সো এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম হাট বসে, এখন তো আছি অফিসে, আর আমাদের নিয়ে যায়নি এখনো পর্যন্ত, এখানে রাখাই আছে এগুলো। আর এগুলো এসে রিটার্ন, এগুলো আরটিও, আর এগুলো কাস্টমার রিটার্ন। মিশোর কাস্টমার রিটার্ন মানে প্রচুর, কি করতে অর্ডার করে আমি জানি না, বুঝতে পারি না। এত আরটিও রিটার্ন আর এত কাস্টমার রিটার্ন, আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্রায় 6 দিনের 50-52টা আরটিও রিটার্ন এসছে, না 50-52টা আরটিও প্লাস কাস্টমার রিটার্ন এসছে। আর 2 দিন আগেই করা হলো রিটার্ন গুলো ক্লেম, যেগুলো এর আগের সপ্তাহে এসেছিল। কালকেই করা হয়েছে, ভিডিওতে বলাও আছে। কালকের ভিডিওটা যদি দেখে থাকো তোমরা, তাহলে ওতে বলা আছে। এখনো পর্যন্ত আমাদের মাল নিয়ে যায়নি, আর মাল নেবে নাও বলছে আজকে। এদের প্রতিদিনই ডেলিভারি যে পার্টনার আছে, ওদের প্রতিদিনের নাটক। আর আমরা শিফটও করতে পারছি না অন্য পার্টনারে, বিকজ মাল নিতে আসছে না। আর যদি শিফট বা করি, আর এদের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে, অনেকদিন থেকে কাজ হচ্ছে এদের সাথে, যদি শিফট করি অন্য জায়গায়, তাহলে ওদের সাথে আমরা মানিয়ে চলতে পারবো কিনা সেটাও জানি না। বাট এখন এরা অনেক প্রবলেম করছে আমাদের সাথে, যে অতটা ভালো ব্যবহার আমরা দেখাচ্ছিলাম, তো ওর থেকে খারাপ ব্যবহার আমরা পাচ্ছি। ভাবছি এখন শিফট করে নেবো অন্যদিকে। কারণ এখানে দেখো 29টা আমার পেন্ডিং আছে, আর 94টা অর্ডার আজকে আছে, তো একটা মাল নিয়ে গেল না। যদি মাল নিয়ে না যায়, তাহলে আইডির উপর যা ইফেক্ট পড়ে সেটা আমরাই বুঝি, বিকজ অন ডে ডিসপ্যাচ অন করা আছে। অন ডে ডিসপ্যাচ অন করা থাকলে একদিনের মধ্যে অর্ডার আসবে যেদিন, তার পরের দিনের মধ্যে তোমাকে মাল প্যাকিং করে ডেলিভারি দিতে হবে। সো আমাদের ওই জিনিসটা হচ্ছে না, প্রতিবার 2 দিন পর পর মাল নিয়ে যাচ্ছে, তোমরা আগের ভিডিওগুলো তো দেখেছো। এর বিষয়ে কি করব আমরা খুঁজে পাচ্ছি না এখন, আর পার্টনারও চেঞ্জ করতে পারছি না। তো এতগুলো অর্ডার ব্রিচ হয়ে পড়ে আছে। তো আজকে তো নিল না সানডে, কালকে নেবে বলছে, ওদের নাকি গাড়ি ঢুকেছে। তো বলে পারলাম না। তারপরে শেষে একজন বললো ফোন করে, ঠিক আছে দেখছি।
ঠিক আছে দেখছি বলে আমি টোটোওয়ালাকেও ডাকলাম যে মালগুলো নিয়ে যাবে, প্রায় 50-60টা অর্ডার আছে, 50-60টা মাল আছে যেগুলো প্যাকিং হয়ে আছে, আর বাকিগুলো প্যাকিং করিনি, নিবে না বলছিল বলে। ঠিক আছে 50-60টা আছে, দিয়ে পাঠিয়ে দেবো। তো টোটোওয়ালাকেও ডাকলাম, টোটোওয়ালা এসে বসে আছে। তারপরে এখন বলছে যে ওরা মাল নেবে না। তো বেচারাকে ডাকলাম, ওরও খাটনি হলো, আসলো এখানে। আর বল তুই কি 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 করা যাবে বল? সহ্য সহ্য ছাড়া উপায় নাই, তো এভাবে কাটাতে হচ্ছে। আর আমাদের খরচা হয়ে যাচ্ছে প্রচুর, মানে 94টা অর্ডার, তার মধ্যে 60টার মতো প্যাকিং করেছি, 60টার মতো প্যাকিং করে ওগুলো পড়ে আছে। তারপরে এর মধ্যে যদি ক্যান্সেল হয়, বিকজ অন ডে ডিসপ্যাচের মধ্যে কাস্টমার যদি 2-3 দিন ওয়েট করে যে হ্যাঁ আজকে আমি অর্ডার করেছি, 2 দিন ধরে আমার মাল প্যাকিং হচ্ছে না, 2 দিন ধরে আমার মাল শিফট হচ্ছে না, তাহলে কাস্টমার অটোমেটিক 10টার মধ্যে 2টো কাস্টমার অটোমেটিক ক্যান্সেল করে দেবে। তো ক্যান্সেলেশনের যে আমার প্যাকিং খরচা আছে, প্যাকিং খরচা বাদ যাচ্ছে, মানে এত হেডেক এইদিকে কি বলবো। তো যাই হোক, এভাবেই চলতে হচ্ছে, চালাতে হচ্ছে কোনো রকম করে। আর গাইজ হ্যাঁ, তোমরা যদি আমাদের প্রোডাক্ট অর্ডার করতে চাও তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে আছে, অবশ্যই অর্ডার করো, বিকজ আমার অন উইকের মধ্যে ডেলিভারি পেয়ে যাবে। আর কি কি প্রোডাক্ট আমরা সেল করি না করি সমস্ত কিছুটা আইডির মধ্যেই দেখতে পাবা। তো গাইজ আমরা এখন যাচ্ছি টাউন, আর এখানে সবারই বিয়ে হচ্ছে, আমাদের বিয়ে হচ্ছে না। জানি না কবে বিয়ে হবে। আমরা নাল্লা বেরোজগার মরে গেলাম, আমরা নাল্লা বেরোজগার। তো তোমাদের সহায়তা চাই, একটু বড় করে দাও আমাদেরকে, আর যেন বিয়েটা হয়ে যায়। আর এখানে সবসময় একটু ট্রাফিক লেগেই থাকে, আমাদের এটা সিঙ্গেল রোড না, এই জন্য মানে একই জায়গা, একই জিনিস তোমাদের দেখায়। আই থিঙ্ক আমার লাইফস্টাইলটা কিছুটা হলেও ভালো লাগছে, পুরোটা ভালো লাগছে না, বাট কিছুটা হলেও ভালো লাগছে। নিজেকে ইমপ্রুভ করবো, আর তোমরা বেশি বেশি করে ভালোবাসা দাও, ভিউজ দাও, তাহলে তো আরো নিজের মধ্যে মোটিভেট হবো নিজের প্রতি। আর হ্যাঁ, আমাকে পাবলিক ভালোবাসা দিচ্ছে, তাহলে তো আরো ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো। তো তোমরা চাও তো কি, একদম তোমরা যত ভালোবাসা দিবা তত ভালো ভালো জায়গায় যাবো, আর অত ভালো ভালো জিনিস দেখাবো, ভালো ভালো কন্টেন্ট দেবো, কন্টেন্ট। তো গাইস ভালো ভালো কন্টেন্ট যদি পেতে চাও তাহলে আমাকে হ্যাঁ ভালোবাসা দাও, আর সাথে সাথে আমাকে। আর গাইজ একটা ঘটনা তোমাদের বলা হয়নি, যেটার জন্য মন খারাপ। তো কালকে একটা ভাবলাম যে ভালো ব্লগ আসবে, বাট আজকে দুপুরে ঘটনাটা শুনলাম যে আমার একটা ভাই মারা গেছে। তো কালকে মাটি হবে, আমাদের মুসলিম ধর্মে মাটি হয়, তোমরা হয়তো জানো সবাই। তো যাবো কালকে মাটি দিতে, আর সকালে কালকে জুয়েলকে আমি এক জায়গায় পাঠাবো, বিকজ আমি যেতাম, আমার যাওয়া হবে না, তো কী করতে ওকে পাঠাবো আর আমি যাব। তো ওই সমস্ত কিছু ব্লগের মধ্যেই থাকবে, আমি কোথায় যাব মাটি দিতে, তো আমাদের গ্রামের বাড়ি, তো সমস্ত কিছু ব্লগের মধ্যেই থাকবে। কালকের ভিডিওটা অবশ্যই ভালো হবে, মানে ভালো তো না, দুঃখের মধ্যে থাকবে। একে তো মন খারাপ, কারণ একসাথে ছোট থেকে মানুষ হয়েছি, একসাথে বড় হয়েছি, আর খারাপ লাগছে শুনে। আর ওর যেহেতু বিয়ে হয়েছিল সেহেতু আরও একটু খারাপ লাগছে যে একটা বাচ্চা আছে, বাচ্চাটার কথা ভেবেই খারাপ লাগছে। নামাজ বল, তোমরা বেশি বেশি ভালোবাসা দাও আমাদেরকে, লাইক কমেন্ট করো, শেয়ার করো, ভিউজ দাও, আমরাও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। এতটাই আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। তো গাইস চায়ের দোকানের সামনে চলে এসেছি, এই দেখো গৌরাঙ্গদার চায়ের দোকান।